শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই উৎসব। পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। তবে অনেক জায়গায় বন্যা ও পোকার আক্রমণে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। পাকা ধানের সোনালি শীষে ভরে আছে ফসলের মাঠ। ধান কাটা মাড়াই উৎসবে ব্যস্ত কৃষকরা, ফলনও পাচ্ছে ভালো। তবে বাজারে ধানের দাম নিয়ে খুশি নয় কৃষক। লক্ষ্মীপুরে চাষাবাদে দ্বিগুণ খরচ হলেও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। সার কীটনাশকের দাম বেশি হয়, প্রতিমন ধানে খরচ হয় 1500 থেকে 1600 টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। ওষুধের দাম বেশি, আমরা কি করবো? হরতাল্লাও বনে না, ওষুধের দাম কমা দিলে অবশ্য কিছু আমাদের ছাড় হইতো। আমরা তো জ্বালা 2-3 বার করে ফালাইছি, বইয়েছি, মানে জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে। নাটোরেও ধানের ফলন ভালো, তবে পোকার আক্রমণে লোকসানের শঙ্কা কৃষকদের। কীটনাশক প্রয়োগেও মেলেনি ফল, এজন্য কৃষি কর্মকর্তাদের দায়ী করছেন চাষিরা। যেটা 1200 এখন যাচ্ছে, এটা 1400, আর চিকনটা হচ্ছে 1400 যাচ্ছে, এটা হচ্ছে আমরা 1600 দাবি করছি। এটা যদি হয় তাহলে হচ্ছে আমার পোষাবে। আমাদের এখানে কোনো কৃষি কর্মকর্তা আসে না, ওষুধ কোম্পানির লোকেরা এসে ওনারা পরামর্শ দেয়, ওনারা পরামর্শে আমরা ওষুধ ব্যবহার করি। ঝালকাঠির 32টি ইউনিয়নের বেশিরভাগ আমন খেতেই নানা জাতের পোকার আক্রমণ। বিশে জমের দাম 6000 টাকা পন এনে লাগাইছি, লাগানোর পরে ধরছে আবার মার যায় পোকা। কৃষি বিভাগ জানিয়েছে কীটনাশক ব্যবহার রোগবালাই প্রতিরোধে সবসময় মাঠ পর্যায়ে পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, এমনকি মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কিন্তু পরামর্শ প্রদান করে যাচ্ছে এবং আগাম সতর্কীকরণ হিসেবে আলোক ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। ঝালকাঠিতে এবছর 46,770 হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধান কাটা ও মাড়াই নিয়ে আরো জানাতে নাটোর ও ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি নাটোরে। বাপ্পি, নাটোরে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে কিনা এবং লক্ষ্যমাত্রা পূরণে সংশয় দেখা দিয়েছে কেন? এই নাটোরে কিন্তু আসলে যে ধান কাটার উৎসব প্রায় কিন্তু এখন শেষের দিকে চলছে। আসলে নাটোরের আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু আসলে ধানটা এবার কিছুটা আগে কাটা শুরু হয়েছে। আমরা যে কৃষকদের সাথে কথা বলেছিলাম, সেই কৃষকরা কিন্তু আমাদের কাছে একটা জিনিস বলেছে, আসলে আবহাওয়া ভালো থাকলেও কিন্তু শেষের দিকে এসে কিন্তু আসলে ধানে একটা পোকার আক্রমণ দেখা দিয়েছিল। পোকার আক্রমণ দেখা দেওয়ার কারণে কিন্তু আসলে ধানের ফলনটা অনেকাংশে কম হয়েছে বলে এখানকার কৃষকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আসলে নাটোরে কিন্তু এইবার যে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 75,000 মেট্রিক হেক্টর জমিতে ধানের আবাদের, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে প্রায় 1000 হেক্টর জমি কিন্তু আসলে ধানের বেশি আবাদ হয়েছে বলে এখানকার কৃষি বিভাগ সূত্রে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি বিভাগ আরেকটা কথা যেটা আমাদেরকে জানছেন, যে আসলে এই মুহূর্তে ধানের যে দাম রয়েছে এবং তাদের লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার কারণে আসলে কিন্তু কৃষকেরাও লাভবান হবে। তবে কৃষকেরা বলছে কিন্তু এই মুহূর্তে যে বাজারে ধানের দাম রয়েছে, মোটা ধানটা রয়েছে 1200 টাকা এবং চিকন ধানটা রয়েছে 1400 টাকা প্রতি মন। এই ধানটা যদি আরো 200 টাকা করে মন প্রতি বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু আসলে কৃষকেরা কিছুটা হয়তো বা লোকসান পুষিয়ে উঠে লাভের মুখের দিক যেতে পারে, এরকম একটা কথা কিন্তু আমাদেরকে কৃষকেরা বলছেন। তবে আমি মাঠ পর্যায়ে ঘুরে যেটুকু দেখেছি, যে এই মুহূর্তে কিন্তু আসলে ধান কাটা প্রায় শেষের দিকে। তবে যে ধানটা উঠেছে, সেই ধানটা কিন্তু আসলে তার ফলনের দিক দিয়ে অনেকটা কম হয়েছে বলে আমরা যেরকম দেখেছি, এবং কৃষকরাও কিন্তু আমাদেরকে বলেছে যে জমি থেকে এই মুহূর্তে প্রতি বিঘাতে 18 মন ধান উঠার কথা, সেই ধানটা কিন্তু আসলে উঠেছে অনেকটা কম, কোথাও 16 মন, কোথাও 14 মন, কোথাও 12 মন করে উঠেছে এরকম। আসলে শুধুমাত্র এই ফলনটা কম হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ধানের শেষ সময়ে এসে পোকা লাগাটা, পোকার আক্রমণের কারণে ধানের আবাদে আসলে ফলনটা কম হয়েছে। তাছাড়া কিন্তু আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যে এত হেক্টর জমিতে ধান করা হবে, সেই ধানটা কিন্তু আসলে রোপণ করা হয়েছিল, ধান ফলানো হয়েছে, কিন্তু আসলে ধানে পোকা লাগার কারণে কিন্তু যে ফলনটা কম হয়েছে। সব মিলিয়ে আসলে কৃষকেরা যেটা দাবি করছে, যে তাদের ধানের দামটা আরেকটু বৃদ্ধি করা হোক, আর এই ধানটা যেন সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হয়, তাহলে তারা একটু উপকৃত হবে বলে আমাদেরকে কৃষকরা বলছেন। এই ছিল আসলে নাটোরের ধান কাটা এবং মাড়াই সর্বশেষ। জি, এবার ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, ধানের দাম নিয়ে কৃষকরা খুশি নয় কেন এবং শ্রমিক সংকট আছে কিনা? জি দেখুন, একটু শুরু থেকেই বলতে হয়, এবছর কিন্তু আসলে বন্যা এবং অতিবৃষ্টি এবং নানা প্রতিকূলতার পরেও আমন ধানের কিন্তু বাম্পার ফলন হবে বলে কৃষি বিভাগ দাবি করেছে। তবে কৃষকরা যেটা জানিয়েছে, যে শুরুতেই যখন চাষাবাদ করেছে, সার বীজ
এবং বীজ সংকটের কারণে তাদের এবছর আসলে উৎপাদন খরচটা বেড়ে গিয়েছে এবং এখন কিন্তু এই শেষ সময়ে অর্থাৎ আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু ধান কাটা পুরোদমে শুরু হবে। কিন্তু এই শেষ সময়ে কিন্তু আসলে পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে এবং পোকামাকড়ের কারণে তারা বলছে যে উৎপাদনের যেটা আসলে তারা আশা করেছিলেন তার চেয়ে কিছুটা হলেও কম হবে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ধান আসলে যখন পরিপক্ক হওয়া দিয়ে পরিপক্ক হওয়ার সময় অনেক জায়গায় ধান পড়ে গিয়েছে। কিছু, কিছু জায়গায় এখন কয়েকটি জায়গায় এই অনেক জায়গায় এরকম দেখেছি আমরা যে ধান পড়ে গিয়েছে এবং এতে তাতে চিটা হবে বলে তারা আশা করেন। আর শেষ সময় কিন্তু ধান কাটার সবসময় একটা শ্রমিকদের সংকট থাকে। সেই সংকটের নিয়েও কিন্তু তারা এখনো সংখ্যার মধ্যে রয়েছে যে এইবার আসলে কি পরিমাণ শ্রমিক পাবে বা কি পরিমাণ তাদের সব মিলিয়ে কি পরিমাণ উৎপাদন খরচ হবে এবং কি পরিমাণ বাজার দাম পাবেন এটা নিয়ে কৃষকদের মধ্যে কিন্তু একটা সংখ্যা রয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছে যে সঠিক সময়ে তারা নানাবিধ পরামর্শ সহ আলোক ফাঁদ, লাঠি পোঁতা এবং পলিথিন পোঁতা সহ পাখি যাতে বসে শত্রু পোকাগুলো খেয়ে ফেলতে পারে এবং আমনের উৎপাদন ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা নানা ধরনের পরামর্শ দিয়েছে। তবে আমরা কয়েকটি জায়গায় এসে দেখেছি যে এখনো দেখে এইখানে আমরা একটা ক্ষেত্রে রয়েছি সেখানে কিন্তু আমনের যে ধান রয়েছে সেইগুলো কিন্তু মাটিতে লেপ্টে আছে অর্থাৎ পড়ে গিয়েছে। যে কারণে এইসব জায়গার কিন্তু ধান চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উৎপাদন যেইটা তারা আশা করেছিল সেই উৎপাদনটা কিন্তু কম হবে। এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি ধান পাকেনি। অনেক জায়গায় পাকা শুরু করেছে এবং অনেক জায়গায় এখনো কিন্তু কাঁচা রয়েছে। আমরা বেশ কিছু ক্ষেতে ঘুরে দেখেছি যে এখনো কিন্তু আসলে বিভিন্ন রকমের পোকামাকড় দেখা যাচ্ছে বা পোকামাকড় রয়েছে। তবে কৃষি বিভাগের যেটা বলছে যে পোকামাকড়ের আক্রমণ এবং নানাবিধ প্রতিকূলতার পরেও এবছর জেলায় কিন্তু আমনের বাম্পার ফলন হবে। তবে কৃষকরা দাবি করেছে যে তারা আসলে সঠিকভাবে পরামর্শ যদি পেত এবং উৎপাদন খরচ যদি কমতো তাহলে তারা লাভবান হতে পারত। সার, ঔষধ, সেচ বা কীটনাশক এবং বীজ যখন সংগ্রহ করে সেগুলো যদি আসলে তাদের আয়ত্তে থাকতো তাহলে উৎপাদন খরচটা সঠিকভাবে পেত। এখন তাদের যেই পরিমাণ উৎপাদন খরচ হয়েছে সেইটা আসলে বাজারের যে দাম রয়েছে সেইটা আসলে তাদের লাভের আশা তারা করছেন না। তবেও তারা এখনো তা আশা করেন যদি এখন পর্যন্ত কোনো রকমের ঝড় জলোচ্ছ্বাস বা বন্যার সংখ্যা না থাকে তাহলে যেই পরিমাণ উৎপাদন হয়েছে তারা মোটামুটি পুষিয়ে উঠতে পারবেন। তবে বেশি একটা লাভবান হতে পারবেন না কারণ নানাবিধ তাদের সবকিছুরই আসলে দাম বৃদ্ধি এটাকে তারা দোষারোপ করছে। এই ছিল আসলে ঝালকাঠি থেকে আমন ধানের সর্বশেষ খবর। জি, ধান কাটাই ও মাড়াই নিয়ে নাটোর ও ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।